তুমি কি ভাবছো? রান শুরু করবে? রান শুরু করার জন্য তোমার কি মনে হচ্ছে? ভয় পাচ্ছ? রান শুরু করার কিছু টিপস, যে কোন পজিশনে দৌড়াবে, পায়ের স্টেপ কি করবে, মাথা কীরকম থাকবে, হাত কীরকম থাকবে। ফার্স্ট স্টেপ, কীভাবে তুমি দৌড়াবে। দৌড়ানোর পদ্ধতি অনেকেই অনেকভাবে দৌড়ায়। তুমি সেটা না করে তোমার সঠিক পদ্ধতি দৌড়াবে, অটোমেটিক তোমার রান চলে আসবে। ফার্স্ট স্টেপ কী করবো আমরা? পায়ের পাতা দিয়ে দৌড়াবো। পায়ের পাতাটা ভেতরের দিকে নেব, এইভাবে এইভাবে ভেতরের দিকে নেব। দ্বিতীয়ত, হাত কি পজিশনে রাখবো। প্রথমত, অনেকেই অনেকভাবে দৌড়ায়, আমি বললাম সঠিক কিছু একটা ওয়ে থাকে। সঠিক ওয়ে হলো তোমার হাত যখন রাখবে, হাতের কোনোই বগলের দিকে রাখবে, আর হাত সামনের দিকে এটা থাকবে কি এই পর্যন্ত থাকবে। যখন তুমি রান করবে, তোমার এই কোনোটা পিছনের দিকে এতটাই উঠবে, দুই হাত একই সমানে উঠবে, একই সমান। তৃতীয় স্টেপ, আমি মাথা এবং চেস্ট কোন মুভমেন্টে দৌড়াবো। যদি আমি এই দিকে রান করি, যে কোনো সময় যেদিকে রান করতে পারি, আমি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ায় আছি, এই পজিশনে কোনোদিন দৌড়াবো না। কী করবো? মাথা এবং চেস্ট সামনের দিকে 85, মোটামুটি 85 ডিগ্রিতে দৌড়াবো আমি। আর হাত সুইং আমি আগের স্টেপেই বললাম, হাতের সুইংটা এইভাবেই হবে। 85 ডিগ্রি টার্ন করার পরে হাতের সুইং এটাই হবে। চতুর্থ স্টেপ, আমি যখন দৌড়াচ্ছি আমার দৃষ্টি কতটা ডিস্টেন্সে থাকবে। ফার্স্ট, আমি আমার রানিং মুভমেন্ট করার পর আমার দৃষ্টি থাকবে 4 মিটার থেকে 6 মিটারের মধ্যে। আমি 4 থেকে 6 মিটারের মধ্যেই দৃষ্টি আমার থাকবে। পঞ্চম স্টেপ হলো পায়ের স্টেপ আমার কতটা ডিস্টেন্সে থাকবে। আমি প্রথম স্টেপেই বলেছিলাম যে আমি যখন দৌড়াবো পায়ের পাতা দিয়ে দৌড়াবো, কিন্তু এখন আমার পায়ের স্টেপটা কীভাবে পড়বে। মনে করো আমি যদি একটা সামনে রেখা টানি, সেই রেখাটার আমি চেষ্টা করব একটা রেখার উপর দিয়ে দৌড়ানোর। তাহলে কি হবে আমার? আমি তো বলছিলাম যে ফার্স্ট স্টেপে ঠোঁটটা সামনে পড়লো, কিন্তু আমার পায়ের গোড়ালিটা মাটির দিকে পড়বে না। এইভাবেই দৌড়াবো, এইভাবে। এখন আমি ফাইনাল রান করব। 5টা স্টেপ করানোর পর, দেখানোর পরে এখন ফাইনাল রান করব কীভাবে। এটা হলো পায়ের স্টেপ, হাতের সুইং এইভাবে করবো।